আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো সাভারে অবস্থিত তিনটি জনপ্রিয় থিম পার্ক, যেখানে দেওয়া থাকবে পার্কের খুঁটিনাটি সম্পূর্ণ ভ্রমণ তথ্য এবং সঠিক দিক নির্দেশনা। তো আপনাদের আজকে এই ভিডিওতে একটু নৈরাশ করব না। আজকের এই ভিডিওতে প্রথমে থাকছে ফ্যান্টাসি কিংডম, দ্বিতীয় নম্বরে থাকছে নন্দন পার্ক এবং তৃতীয় নম্বরে থাকছে আলাদিন পার্ক। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ফ্যান্টাসি কিংডম থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম থিম পার্ক ফ্যান্টাসি কিংডমের সামনে। এই পার্কটিতে প্রবেশের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ, কম্বো প্যাকেজ এবং সাধারণ প্রবেশ। ফ্যামিলি প্যাকেজ 4 জন প্রবেশ, আনলিমিটেড, ওয়াটার কিংডম প্লাস ওয়াটার কিংডমের সকল রাইড এবং লাঞ্চ অথবা ডিনার সহ প্যাকেজ মূল্য 4400 টাকা। কম্বো প্যাকেজ প্রবেশ টিকিট প্লাস ওয়াটার কিংডম প্লাস সকল রাইড প্লাস এক্সট্রিম রেসিং এবং লাঞ্চ অথবা ডিনার সহ 1700 টাকা। আর শুধু প্রবেশ জন প্রতি 500 টাকা। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের টিকিট প্রয়োজন সেটি নিয়ে নেবেন। আমি কম্বো প্যাকেজটি নিয়ে নিলাম। ভেতরে প্রবেশের পূর্বে আপনার ব্যাগ চেক করা হবে। এখানে বাইরের কোনো খাবার অনুমোদিত নয়। কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ব্যতীত জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র সপ্তাহের 7 দিন খোলা থাকে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 7টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন ও অন্যান্য ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য এই বিনোদন কেন্দ্র খোলা থাকে। বাংলাদেশের ভ্রমণ ও আনন্দ পিপাসুদের কাছে যে কয়টি বিনোদন কেন্দ্রের নাম অতি পরিচিত, সেগুলোর মধ্যে অন্যতম হলো ফ্যান্টাসি কিংডম থিম পার্ক। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অদূরে সাভার উপজেলার আশুলিয়া থানার জামগড়া নামক এলাকায় প্রায় 20 একর জায়গা জুড়ে অবস্থিত এই ফ্যান্টাসি কিংডম, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, শুষ্ক পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে। আমি প্রথমে ফ্যান্টাসি কিংডমের ভেতরে প্রবেশ করব, পাশাপাশি রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপর ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করব এবং সর্বশেষে হেরিটেজ কর্নারে প্রবেশ করব। এই পার্কটির অন্যতম জনপ্রিয় রাইড হলো রোলার কোস্টার। আমি এখন রোলার কোস্টারে চড়বো, তবে এখানে ছুটির দিনে অনেক লম্বা লাইন হয়। আমরা এখন রাইড করার জন্য প্রস্তুত। খুব ভীতিকর এবং প্রচুর মাথা ঘোরা। যাদের মাথা ঘোরা রয়েছে ম্যাজিক কার্পেট এই রাইডটি খুব ভয়ানক। বাই যাদের হার্ট দুর্বল তারা উঠলেও খুব সেফটি নিয়ে উঠবে। রোলার কোস্টার এবং ম্যাজিক কার্পেট এর মাঝামাঝি অবস্থানে রয়েছে গেম জোন। এই রাইডটি করার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য জন প্রতি 150 টাকা করে। মিনি রোলার কোস্টার বাচ্চাদের জন্য সেরা একটি রাইড। তার সাথে এখানে রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন এবং বাম্পার কার। এই কিড জোনের সাথে রয়েছে এই জুজু ট্রেন নামে এই রাইডটি। এটিতে উঠলে আপনি মোটামুটি থিম পার্কের বেশি অর্ধেকটাই দেখতে পারবেন বসে থেকে। মঙ্গল গ্রহে আমরা আছি। আমরা এখন সব রাইড করা শেষ, তো এখন আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করব।
ভিতরে কি লকার আছে? যদি আপনারা কম্বো প্যাকেজ না নেন সেই ক্ষেত্রে আলাদা টিকিটের প্রয়োজন হবে। প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 600 টাকা করে, তবে 4 বছর বাচ্চার নিচে কোনো টিকিট লাগবে। এই পাশে রয়েছে মেন্স চেঞ্জিং রুম আর ওয়াটার কিংডমের যাবতীয় যে রাইডগুলো আছে সেগুলোর আসবাবপত্র এখান থেকে নিতে পারবেন। আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, তো লকার নিতে হবে, লকারের টিকিট নিতে হবে এখান থেকেই। এখানে একাধিক লকারের ব্যবস্থা রয়েছে। এক একটি লকারের মূল্য 200 টাকা। প্রথমে 300 টাকা জমা দিতে হবে, চলে যাওয়ার সময় 100 টাকা ফেরত দেবে। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে। কোথায় থাকবেন? ফ্যান্টাসি কিংডমে বেড়াতে এসে যদি কেউ থাকতে চান তাদের জন্য রয়েছে 60 কক্ষ বিশিষ্ট মোটেল আটলান্টিস রিসোর্ট হোটেল। নন্দন পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এটি বাংলাদেশের বৃহত্তম বিনোদনমূলক পার্ক। আশুলিয়া থানায় নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বারুইপাড়া এলাকায় এর অবস্থান। 135 বিঘা আয়তনের মনোরম এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের ইকো পার্কের সহায়তা নির্মিত হয়েছে এই নন্দন পার্ক। আপনারা প্রথমে নন্দন পার্কের সামনে আসলেই কৃত্রিমভাবে তৈরি এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন, যা আপনার মনকে অন্যরকম এক প্রশান্তি দেবে। চলুন জেনে নেওয়া যাক নন্দন পার্কের বর্তমান টিকিট মূল্য। প্রথমে আমি টিকিট নেব, তারপর ভেতরে প্রবেশ করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই পার্ক বন্ধ থাকে কি বারে? সবসময় খোলা থাকে না? এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, তো আপনাদের যেটি প্রয়োজন সেটি নিয়ে নেবেন। এই পাশে রয়েছে গাড়ি পার্কিং জোন, এক এক গাড়ির এক এক মূল্য তালিকা। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। ভালো আছেন স্যার? প্রবেশের পূর্বে আপনাদের ব্যাগ চেক করা হবে এবং বাহিরের কোনো খাবার নিয়ে ভেতরে সম্পূর্ণ নিষেধ। ভেতরে প্রবেশ করলেই এই পার্কটির ম্যাপটি দেখতে পারবেন, কোথায় কি আছে সবকিছু দেখতে পারবেন এক নজরে এই ম্যাপ। একটু সামনে গেলেই দেখতে পারবেন একটি ওয়াটারফল। এই পাশে রয়েছে আরো বিভিন্ন রাইড। তো চলুন সামনে যাওয়া যাক। নন্দন পার্ক আপনারা আসবেন কিভাবে? ঢাকার মতিঝিল থেকে আবাবিল পরিবহন গুলিস্তান, মগবাজার, মহাখালী, বনানী ও উত্তরা আশুলিয়া ইপিজেড হয়ে যাতায়াত করে। এই বাসে চড়ে সহজে নন্দন পার্ক যাওয়া যায়। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে হানিফ সুপার ও আজমেরি গ্লোরি বাস নন্দন পার্ক রুটে যাতায়াত করে। আর চাইলে নিজস্ব পরিবহনও নন্দন পার্কে যেতে পারবেন। নাগরিক জীবনের কর্মব্যস্ততার ভিড়ে অল্প সময়ের অবসরে চিত্ত বিনোদনের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে 2003 সালে সাভারের নবীনগর চন্দ্রা হাইওয়ের বারুইপাড়া এলাকায় নন্দন পার্ক গড়ে তোলা হয়। সবুজে ঢাকা প্রায় 33 একর আয়তনের এই পার্কে রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশে বিদেশি রাইড।
ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে সর্বোচ্চ আনন্দদায়ক হচ্ছে এই রাইডগুলো। তো আপনারা এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। এই রাইডগুলো জনপ্রতি টিকিট কত? টিকিট কত? 100 টাকা না? এই রাইডগুলো হচ্ছে 100 টাকা করে টিকিট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির ভিএন আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন রয়েছি বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান, এটি হচ্ছে আলাদিনস পার্ক। তো আপনারা এই পার্কে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার বিভিন্ন স্থান হতে গুলিস্তান ও গাবতলী হয়ে বিভিন্ন বাস দামরাইয়ের পথে চলাচল করে। দামরাইগামী বাসে দামরাইয়ের ডুলিপিটা বাস স্ট্যান্ড নেমে লোকাল অটো ও সিএনজি বা ইজি বাইকে স্মৃতিপল্লী বাজার সংলগ্ন আলাদিনস পার্কে পৌঁছাতে পারবেন। আজকে আমার ভ্রমণযাত্রা শুরু করছি জাতীয় স্মৃতিসৌধ নবীনগরের সামন থেকে। আমি প্রথমে জয়পুরা যাব। আপনারা চাইলে এই নবীনগর দিয়েও সহজে যেতে পারবেন আলাদিন পার্কে। মামা জয়পুরা যাবেন? জয়পুরা যাবেন কত? 20 টাকা। 15 টাকা না? ঠিক আছে। এটা হচ্ছে জয়পুরা বাজার অটো স্ট্যান্ড। তো আমি এখান থেকে অটো নিয়ে যাব। আমি এখন অটোতে আছি। এটা হচ্ছে জয়পুরা বাজার থেকে আপনারা এখান থেকে একাধিক অটো পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া দেবেন 40 টাকা করে। আর এছাড়া যদি একাধিক মানুষ না থাকে, একজন যদি নিতে চান, সেক্ষেত্রে ভাড়া ভিন্নতা হতে পারে। তো অবশ্যই আপনারা ভাড়া মিটিয়ে নেবেন। জয়পুরা বাজার থেকে 20 থেকে 25 মিনিটের ভিতরেই চলে আসলাম আলাদিন পার্কের সামনে। এটা হচ্ছে আলাদিন পার্কের সামনের দৃশ্য। আমি এখন টিকিট নেব। মানে গাড়ি কি পার্কিং এর ব্যবস্থা ভিতরে নাই? ভিতরে আছে, যদি রিসোর্ট নেন তাহলে ভিতরে আছে। আমার একটা টিকিট দেন। হ্যাঁ, 350 টাকার যে টিকিটটা আছে ওই টিকিটটা দেন। হ্যাঁ, একটা টিকিট। আর ভিতরে 350 টাকার টিকিটে কি কি পাওয়া যাবে? মানে আপনি সুইমিং আর ডাই কোনো নাই, রাইড নাই। মানে যে উপর থেকে পড়ে ওগুলো আছে। উপর থেকে শুধু ওয়াটার ওয়ার্ল্ড আর হইতেছে প্রবেশ ফি 350 টাকা না? আর এছাড়া কোনো নাই? অল রাইড 600 টাকা। অল রাইড 600 টাকা। আচ্ছা, 350 টাকার একটা দেন। আমি এখন ভেতরে প্রবেশ করব। এখানে আপনার টিকিট চেক করা হবে। ভেতরে প্রবেশ করলে এই অপরূপ সুন্দর ঝর্ণাটি দেখতে পারবেন, যা আপনার মনকে অন্যরকম এক অনুভূতি দেবে। আমি প্রথমে ডাইরাইডগুলো দেখাবো, তারপর ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করব। চলুন যাওয়া যাক। এই সুন্দর পুকুর পাশে রয়েছে এখানে একাধিক পাবেল রাইডের সুব্যবস্থা। আর তার এই বিপরীত পাশে রয়েছে কিডজোন। তো আমরা এখন কিডজোনে প্রবেশ করবো। দেখি, এটা হচ্ছে বাচ্চাদের রাইড কিডজোন। তো এখানে দৃশ্যটা খুব সুন্দর। এখানে বাচ্চাদের জন্য রয়েছে একাধিক রাইড। এখানে রয়েছে বাম্পার কার রাইড। বাম্পার রাইডগুলো খুব সুন্দর। দেখি সামনে কি হয়। খুব অন্ধকার, ভিতরটা খুব অন্ধকার। ভাই টিকিট কত? 100 টাকা। কতক্ষণ? 5 মিনিট।
এখানে রয়েছে বাচ্চাদের জন্য একাধিক রাইড। যদি আপনারা 600 টাকার টিকিট নিয়ে থাকেন তবে এই টিকিটগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এটি হচ্ছে সুইং চেয়ার রাইড, জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। টিকিট কত? 50। কেবল কারে ওঠার জন্য খুব উপরে উঠতে হয়, এখান থেকে প্রায় 3টা সিঁড়ি অতিক্রম করতে হয়। দেখি উপরে উঠে কি হয়। ও আল্লাহ, এখন এত দূর। কেবল কার আপাতত বন্ধ আছে, সম্ভবত নামাজের পর চালু হবে। ও অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন এখান থেকে, সত্যি চমৎকার। আমি এই মুহূর্তে উপরে রয়েছি, এটা হচ্ছে কেবল কার। তো ভাই এখানে কেবল কারের টিকিট কত? আচ্ছা, কেবল কারের টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। ওই পারে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন না? মানে না ওই পারে রেখে আসবেন? না, ওই পার থেকে আবার নিয়ে আসবেন না? ওই পারে যে দেবো, একবার নিয়ে আসবো। আচ্ছা। তো আমি এখন পাবেল রাইড করব। পাবেল রাইড জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। আর যদি আপনারা 600 টাকায় টিকিট নিয়ে থাকেন তবে আলাদা করে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। এটা হচ্ছে হল রুম। এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ। এখানে রয়েছে পিকনিক স্পট। আপনারা চাইলে এই পার্কে পিকনিক স্পট বাড়া নিতে পারবেন। মোটামুটি ড্রাই রাইডগুলো দেখা শেষ। এখন আমি ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করব। এখানের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড। এখানে আসলে আপনার অল্প সময়ের জন্য হলেও আপনার মন ভালো হয়ে যায়। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করলেই এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। এখানে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক পৃথক চেঞ্জিং রুম রয়েছে। এটা হচ্ছে পুরুষ টয়লেট, আর এই পাশে রয়েছে লকার রুম। পাশাপাশি রয়েছে লকার রুমের ব্যবস্থা। লকার রুমের ভাড়া 100 টাকা করে। এখানে রয়েছে বেশ কিছু উন্নত মানের রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টগুলো ভাড়া নিতে পারবেন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই দৃশ্যটা সত্যি চমৎকার।